বড় মার কাছে গিয়েছি এরকমভাবে কখনো ভাবিনি, 1 সেকেন্ডের জন্য জীবন শেষ হয়ে যাচ্ছিল। হ্যালো, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি উঠেছি 6:45-টার সময়। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। বহুদিন ধরে ইচ্ছা করছিল মায়ের কাছে যেতে, তো আজকে না কাল, কাল না পরশু এই করে করে আর যাওয়া হচ্ছিল না। আর সামনে এক্সাম, অনেক সময় যাওয়া হয় না, কারণ আমার সময় হলে ওই বর্ষা রানী যে যাচ্ছে আমার সাথে, আমার বান্ধবীরা, ওদের সময় হয় না, বা ওদের সময় হলে আমার হয় না, আমার প্রবলেমের জন্য। তো আজকে ডিসাইড করলাম যা হবে এক্সামের আগেই যাব, একবার মায়ের সাথে দর্শন করে আসবো, মাকে পুজো দিয়ে আসবো। তো চলো, ভিডিওটা একদম তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন স্নান করে আসলাম, একটু ছাদে গেছিলাম, এই দেখো কিছুটা ফুল আমি ছাদ থেকে নিয়ে এসেছি। তো ঠাকুর পুজো দেবো, এখন প্রিপারেশন চলছে। এখন বাজে 8:10, তারপরে পুজোটা দিয়ে রেডি হওয়া শুরু করবো, চুলটা ফ্রাই করবো, দেন তারপরে যেটা মা আমাকে কিছুদিন আগে আমাকে দিয়েছিল, এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটা শাড়ি, এটার কী নাম সেটাও আমি জানি না। তো চলো শাড়িটা পরে রেডি হই। আমার অলমোস্ট মেকআপ করা, শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম ব্যাক ক্যামেরা করে, এদিকে আমি ফ্রন্ট ক্যামেরা করে আমার মেকআপটা দেখাচ্ছিলাম যে এত আমি ঘামছি। আর এদিকে আমার উপরে মানে কপালের উপরে একটু ছোপ ছোপ হয়ে গেছে, এটা হচ্ছে ফাউন্ডেশনের দাগ। যত ব্র্যান্ড বা ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন বা ক্রিম যাই ইউজ করো না কেন, এই গরমে তোমার কিন্তু মুখের মধ্যে এরকম ছোপ ছোপ হয়ে যাবে। আমার অতিরিক্ত ঘাম হয়। যাই হোক, আমি কিন্তু চুল একদমই ছাড়ছি না, এটা স্টাইল করার জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে আমি ওয়ালেট নিয়ে নিয়েছি। আমার একদম সাজ কমপ্লিট, শুধু নাকেরটা শুধু পরবো, ওটা খুঁজে পাচ্ছিলাম না, সেটাই বলছিলাম। তো আমি এখন গাড়ি নিয়ে যাব হচ্ছে আগরপাড়া স্টেশন, তারপর কিন্তু আসবে বর্ষা, আর রানী কিন্তু আসবে নৈহাটি থেকে। তো আমি এদিকে বর্ষার জন্য ওয়েট করছি, দেখতেই পাচ্ছ এই কড়া রোদের মধ্যে এই যে মহারানী দূর থেকে ছাতা মাথায় দিয়ে আসছে। ওকে বললাম এতবার ধরে শাড়ি পর শাড়ি পর, যাই হোক ও তো পরলোই না, ওর কি প্রবলেম ছিল। তারপর আমরা গাড়ি করে চলে আসলাম আগরপাড়া স্টেশন। তারপর আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য, কখন ট্রেন আসবে। আর এদিকে কিন্তু আমরা দুজনে মিলে খুব ক্যাদ মারছিলাম। তখনও পর্যন্ত আমার শরীর আর ফাউন্ডেশন মেকআপ সবই ভালো ছিল। তো ট্রেনে উঠে গেছি, ট্রেন কিন্তু অনেক হালকা ছিল, অতটা ভিড় ছিল না। তারপর আমরা সাবওয়ে করে নেমে তো চলে যাচ্ছিলাম হচ্ছে মায়ের কাছে মন্দিরে। এদিকে দেখছো তো আমরা ডালা কিনলাম, এটা হচ্ছে মায়ের মন্দির। যাই হোক, তো এসে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে লাইন। সেই লাইনটা আমার কিছু বলার নেই, যারা মধ্যমগ্রাম থাকো, মধ্যমগ্রাম থেকে সোদপুর স্টেশন পর্যন্ত যতটা লাইন হয় বা যতটা দূরত্ব, ঠিক ততটাই দূরত্ব পরিমাণে আমরা লাইন দিয়ে পুজো দিয়েছি। এটা হচ্ছে আমার মায়ের ডালা। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখান থেকে লাইন স্টার্ট হচ্ছে, অনেকটা দূর, অনেক কষ্ট করে আমরা পুজোটা দিতে পেরেছি ফাইনালি। আর আমার তো শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, আমার প্রচণ্ড লো প্রেশার হয়ে গেছিলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার এই দুই বান্ধবীকে, আমি যখন পুজো দিতে এসেছি তখন আমার ফেসটা কেমন ছিল, আর এখন আমি পুজো দিতে যাচ্ছি তখন ফেসটা দেখো কেমন ছিল। আজকে যদি বর্ষা রানী না থাকতাম, জানি না আজকে আমার কি হতো। ঠিক আছে, মানে খুবই একটা খারাপ অবস্থা, তাও কিন্তু আমরা ক্যাদ মারা ছাড়িনি, গল্প করছি, এই করছি সেই করছি। যাই হোক, পুজোটা ফাইনালি দিতে পেরেছি। আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠে ওখানে পৌঁছেছি 11:30 নাগাদ। তারপর কিন্তু আমরা পুজো দিয়েছি 4টের সময়, তারপরে খাওয়া দাওয়া করলাম, সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। যাই হোক, আমার উদ্দেশ্যটা ছিল শুধু মাকে পুজো দেওয়ার। মানে আমি 1 সেকেন্ডের জন্য না জাস্ট শেষ হয়ে যাচ্ছিলাম, আমার একেবারে স্ট্রোকের মতো অবস্থা হয়ে যাচ্ছিল। যাই হোক, বড় মায়ের আশীর্বাদে ঠিকঠাক ছিলাম হয়তো সেই টাইমটাতে। বারবার বমি, এত শরীর খারাপ হচ্ছে, মানে আমার জাস্ট কিছু বলারই নেই। যাই হোক, 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়ে ভালোভাবে পুজোটা দিতে পেরেছি। আর মানে 1000-এর বেশি লোক ছিল। যাই হোক, জয় বড় মা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।